আজকে আমাদের কর্মসূচি আমাদের দাবি হচ্ছে বিআইটি। এটা আমাদের এক দফা এক দাবি। মূলত আজকে আমরা এই দাবির জন্য এখানে আসা, এবং যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকব। ঢাকাতে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের যে 4টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তারা সবাই বিভিন্ন জায়গা থেকে, 4টা ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং সিলেট, 4 জায়গা থেকে আমরা এসেছি এখানে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে এখানে থাকবো। আমাদের পরবর্তী কর্মসূচি হয়তো আমাদের ভাইরা বলে দেবে যে আমাদের যারা প্রধান, এখান থেকে আমরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করব। কারিগরিতেও আমাদের অবস্থান কর্মসূচি পালন করার কথা আছে। আমাদের ইনিশিয়াল কর্মসূচি ছিল যে আমরা প্রথমত এখানে অবস্থান করব, এখান থেকে যে আমরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাব, প্রেস ক্লাব থেকে আমরা সচিবালয়ে যাব। বাট যেহেতু যে মাঝখানে আমাদের এখানে পুলিশ কর্মকর্তা স্যাররা যে আমাদের কাছে সাথে এসে কথা বলছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে ওনারা যে আজকে 2টার মধ্যে একটা মিটিং ফিক্স করে দিবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, যেটা ছিল আমাদের মূল উদ্দেশ্য আজকের কর্মসূচির। সো এই 2টার মধ্যে যদি আমরা মিটিং কর্মসূচি অর্গানাইজ করা হয়, আমরা এখানে যাই, ওখান থেকে যদি পজিটিভ কোনো ইম্প্যাক্ট পাওয়া যায়, তাহলে আজকের কর্মসূচি আমাদের এতটুকু থাকবে। ঠিক আছে, ওইখানে কী জানানো হবে সেটা আমরা প্রেস ব্রিফিং করে জানিয়ে দিব। আর যদি নেগেটিভ আসে তাহলে যে আমরা অমরণ অনশনে আমরা সচিবালয়ের সামনে বসব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একাডেমিক যে যত ফ্যাসিলিটি আছে সব ধরনের ফ্যাসিলিটি দেবে, প্লাস আমাদের রিসার্চের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট তারা আমাদের দেবে। বাট এখন পর্যন্ত রিসার্চের জন্য কোনো বাজেট তো আসে না। আমরা থিসিস করি তা নিয়েও নিজেদের, এবং কি আমাদের যেমন ধরেন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর প্রফেসর, এগুলো পর্যাপ্ত সংখ্যক আমাদের নাই। আমাদের এই ধরনের অনেক জটিলতা আছে, যার ফল থেকে আমরা বের হয়ে স্বতন্ত্র একটা কাঠামো গঠন করতে চাচ্ছি। এই কাঠামো কী হবে? এই কাঠামো কি আমাদের 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা ফরিদপুর, একটা বরিশাল, একটা ময়মনসিংহ, আর একটা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, 4টা মিলে আমরা স্বতন্ত্র একটা কাঠামো গঠন করতে চাচ্ছি, যেটা বিআইটির মতো। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আসলে এমন একটি জায়গা পড়ে গিয়েছি, আমাদের যেই 2জন দায়িত্ববান, যে একাডেমিক দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক দায়িত্ব কারিগরি অধিদপ্তর, 2জনই সার্টিফিকেট ব্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় অবৈধ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজকে, যেগুলোকে 1 বছর পরে ছাত্রের অভাবে বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এরকম প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি দেয়, তাদেরকে সার্টিফিকেট প্রদান করে। সম্পূর্ণ সার্টিফিকেট ব্যবসা। কারিগরি অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, ওদের কাছে সার্টিফিকেট মানে একটা কাগজ। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, সার্টিফিকেট দিতে হবে। আজকে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষক নাই, ল্যাব নাই, কোনো অবকাঠামো নাই। এই অবকাঠামো নিশ্চিত না করতে পেরে অথচ তারা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিকই খুলছে। এইসব ভঙ্গুর সার্টিফিকেটের ভবন আমরা আর চাই না এই বাংলাদেশে। আমরা এই নতুন বাংলাদেশে মানসম্মত প্রকৌশল শিক্ষা চাই, এবং এই কারিগরি অধিদপ্তরের অধীনে দেখেছি সেটা সম্ভব নয়। সেটা কারিগরি অধিদপ্তরের কর্মকর্তারা, এবং এটা একটা দেশের জন্য সবচেয়ে লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক। তাদের বিশ্ববিদ্যালয় এভাবে যত্রতত্র অধিভুক্তির মাধ্যমে তারা সার্টিফিকেট বিক্রি করছে, প্রাইভেট প্রতিষ্ঠানকে অবৈধভাবে অধিভুক্তি দিচ্ছে। এর মাধ্যমে তারা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যে মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার কথা ছিল, তারা সেই ভূমিকাটি পালন করতে পারেনি। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি পরীক্ষা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই লিখিত পদ্ধতিতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট নামে একটি ইউনিট গঠন করে আমাদের এই ভর্তি পদ্ধতিতে পর্যন্ত পরিবর্তন আনে। তারা ভর্তি পরীক্ষার লিখিত পদ্ধতি বাদ দিয়ে দেয়, নেগেটিভ মার্কিং বাদ দিয়ে দেয়। তাদের কথা হচ্ছে যত বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিবে, যত বেশি শিক্ষার্থী এখানে আসবে, তত বেশি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এর মাধ্যমে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান যে অবনমন করছে, সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের মনোযোগী নাই। অধিভুক্তির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কারিগরি সচিবের চামড়া তুলে নেব আমরা। যেই নীতিতে ব্যবসা চলে, সেই নীতি চলবে না।